দর্শক কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো। বরাবরের মতো আবার চলে এলাম ধানমন্ডি 4 নম্বর মাঠ সংলগ্ন শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারিতে। আপনারা জানেন প্রতি সপ্তাহব্যাপী বা প্রতি মাসব্যাপী এখানে চমৎকার চমৎকার কিছু শিল্প প্রদর্শনী প্রদর্শিত হয়ে থাকে। তো এখন চলছে শিল্পী অরূপ বড়ুয়ার অঙ্কুরোদ্গম শিরোনামে চিত্র প্রদর্শনী। এটাকে ঠিক চিত্র প্রদর্শনী বলবো কিনা ঠিক বুঝতে পারছেন। এটা আসলে ঠিক স্কাল্পচার মানে ভাস্কর্য প্রদর্শনী। ঠিকই বলেছি দর্শক, এটাকে বলা হবে স্কাল্পচার এক্সিবিশন বা ভাস্কর্য প্রদর্শনী। শিল্পী অরূপ বড়ুয়ার অঙ্কুরোদ্গম শিরোনামে এই অসাধারণ ভাস্কর্য প্রদর্শনী এখন আমি আপনাদের সেটা দেখাবো। চলুন দেরি না করে আমরা দেখে ফেলি।
দর্শক, এই মুহূর্তে আমি আছি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারিতে। এখানে চলছে শিল্পী অরূপ বড়ুয়ার সেকেন্ড সোলো এক্সিবিশন। স্কাল্পচার নিয়ে উনি কাজ করেন, অরিজিনাল স্কাল্পচার মানে কিন্তু ভাস্কর। অসাধারণ শিল্পকর্ম, অসাধারণ, মানে বলে শেষ করা যাবে না, এতটাই চমৎকার। আপনারা না আসলে নিজ চোখে না থাকলে বুঝবেন না। আমি দেখে তো অভিভূত, আমি মুগ্ধ হয়ে গেলাম। তা আমার সামনে দাঁড়িয়ে আছেন শিল্পী অরূপ বড়ুয়া। কেমন আছেন দাদা? আছি, ভালো, খুবই ভালো লাগছে। জি দাদা, আসলে আপনার কাজ দেখে আমার কি যে ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে ব্যক্তিগতভাবে আমি তো মানে শিল্পের প্রতিদিনের মাধ্যমেই খুব পছন্দ করি। হ্যাঁ, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, আর্কিটেকচার, বাট আই লাভ স্কাল্পচার পার্সোনালি, আমার খুব ভালো লাগে। তো দাদা, আপনার কাজগুলো এত সুন্দর। তো প্রত্যেকটা শিল্পকর্মের পিছনে তো আসলে থিম থাকে, একটা কনসেপ্ট থাকে দাদা। তো আপনার কনসেপ্ট, আপনার থিমটা সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, সত্যি কথা বলতে কি, আমরা যারা শিল্পী, জি, আমরা সবসময় চেষ্টা করি যাতে আমরা কোনো না কোনো একটা মাধ্যম নিয়ে, কোনো না কোনো একটা বিষয় নিয়ে যাতে আমরা এগোতে পারি। মানে কাজটা করতে পারাটাকেই আমরা অনেক বেশি বড় কিছু মনে করি, যে আমরা কাজটা চলমান রেখেছি। তো সেই ক্ষেত্রে হয়তো বা থিমটা মাঝে মাঝে আমাদেরকে বেছে নিতে হয়। তো এইবারের যে থিমটা ছিল সেটা হচ্ছে জার্মিনেশন। অর্থ মানে আপনার এটার বাংলা অর্থ যদি আমি প্রকাশ করি তাহলে হয় অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গমে মূলত আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষের মস্তিষ্কের অঙ্কুরোদ্গম। অর্থাৎ যে আমাদের যেমন ধরুন আমাদের যুদ্ধ বিগ্রহ, এখানে আমি মূলত একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে জাপানকে মাথায় রেখে। যে জাপানিজরা 1945 সালে যে হিরোশিমা এবং নাগাসাকিতে 6ই আগস্ট এবং 9ই আগস্ট দুটো বোমা, লিটল বয় এবং ফ্যাটম্যান, হ্যাঁ, এবং ফ্যাটম্যান পড়ে, আমরা সেটা সবাই জানি যে এর পরবর্তীতে অবস্থা কি হয়। তো জাপানকে আমি বিশেষভাবে উল্লেখ করেছি এই জন্যই, অ্যাটমিক রিয়াকশনটা আসলে ফাইনালি ওরাই পেয়েছে। মানে এই জাতিগতভাবে ওরাই তো ভিকটিম, সবচেয়ে বড় ভিকটিম। হ্যাঁ, ওদের অনেক কি অপরাধ আছে, কিংবা তার আগে ওদের কি সমস্যা ছিল না ছিল, ওটা তো আছে। ওটা তো মানব সভ্যতার একদম সৃষ্টির শুরু থেকেই আমরা এই ক্ল্যাশের সাথে জড়িত আছে। কিন্তু ওদেরকে যা স্পেসিফিক করেছে এই জন্যই যে আমার যেটা কাছে মনে হলো যে জাপানিজরা কেন, ওরা এত বড় একটা ধ্বংসের পরে, ধ্বংসযজ্ঞের পরে ওরা কিভাবে উঠে আসলো ওখান থেকে। তো আমার কাছে যেটা মনে হয়েছে দুটো কারণ। প্রথমত হচ্ছে ওরা প্রকৃতিটাকে অনেক বেশি রিসিভ করতে পেরেছে, এবং প্রকৃতিকে ওনারা সবসময় ওনাদের কাছাকাছি রেখে কিন্তু মানে ওনারা চলাচলটা করেছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাদের যে মস্তিষ্কের যে অঙ্কুরোদ্গম অর্থাৎ মননটাকে তারা বন্ধ করেনি, এটা একদম কন্টিনিউয়াস ছিল। যার জন্য দেখেন, আমি এটা সবাইকে সবাইকেই আমি বুঝাচ্ছিলাম যে আমাদের এখানে যুদ্ধবিগ্রহ তো লেগেই আছে। হ্যাঁ, তো যুদ্ধবিগ্রহের ফলে আমাদের কি হয়, আমাদের মূলত যেটা হয়, আমরা একেবারে বিমর্ষ হয়ে যাই, আমরা একেবারে ধরাশায়ী হয়ে যাই, আমরা একেবারে নিঃস্ব হয়ে যাই। কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে আমাদের মাথার আমাদের মস্তিষ্কের অঙ্কুরোদ্গমটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা কিন্তু কোনো না কোনো সময় এটাকে অতিক্রম করতে পারব। যে কোনো পরিস্থিতি কিন্তু মানে আমরা অতিক্রম করাটা আসলে একটু সময়ের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা অতিক্রম করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে মূলত আমার স্কাল্পচারে যেটা আছে, যে প্রায় 10টা হ্যাড আছে এবং প্রত্যেকটাই বিমূর্তায়ন একটু করা হয়েছে। কিন্তু দেখেন, এখানে আমি আমার এই মূল যে ম্যাটেরিয়াল, তার সাথে আমি অনেক প্রাকৃতিক ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি। কোকোনাট শেল, আর এখানে আমি অনেকগুলো কয়লা ব্যবহার করেছি। তারপর এখানে কিছু, এইটা হচ্ছে লাউ, পাহাড়ি লাউ, এটা পাহাড়ি এক জাতের
লাউ পাওয়া যায়, এটাকে ব্যবহার করেছি, সবুজ চারা ব্যবহার করেছি, সবুজ ঘাস ব্যবহার করেছি, বিভিন্ন রকমের বীজ ব্যবহার করেছি, কিছু টেরাকোটার এলিমেন্টস, সব কিছু মিলিয়ে হচ্ছে অনেকটা মিশ্র মাধ্যমে করা কাজটা। তো আমি আমার কাজটাকে আমি চেষ্টা করছি যতটা সম্ভব একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করার জন্য, এবং সেই সাথে প্রাকৃতিক বিষয়গুলিকে যাতে প্রাধান্য দিতে পারি, এটা আমার একটা ইচ্ছা ছিল। আপনার তো কনসেপ্ট অঙ্কুরোদ্গম, তো আপনার এই শিল্পকর্ম থেকে যেটা বুঝলাম যে ধ্বংসযজ্ঞ থেকে যে আবার একটি চারা থেকে একটি বীজ বেরিয়ে আসলো, একদম 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 আমরা দেখতে পাই না যে সবকিছু শেষ হয়ে গেছে, সবুজ, হ্যাঁ, যে এখানে কয়লা, পোড়া কয়লা ধ্বংস, যুদ্ধ বিধ্বস্ত থেকে এটি আপ টু বটম সবুজ গাছ বেরিয়ে এলো, আবার নতুন করে সে হ্যাঁ, এখানে এখানে ঘাস আছে, মানে সবকিছু আছে, কিন্তু সবকিছু কেমন বিমর্ষ, সবকিছু কেমন মানে নিস্তেজ, ধ্বংসযোগ্য, হ্যাঁ একেবারে ধ্বংস হলে যা বার্ন হয়ে গেলে যা বার্ন হয়ে গেল, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে সেখান থেকে আপনি একটা ছাই, একটা অ্যাশের একটা স্তূপ থেকে হঠাৎ করে একটা গ্রিন দেখছেন, তার মানে কি বোঝাচ্ছে না এখনো প্রাণটা আছে, এখনো একটা সম্ভাবনা আছে, মানে এই সম্ভাবনাটা যাতে বেরিয়ে আসে, সেই জন্যই আমার মানে এটা বোঝানোর জন্যই আমার এই শিল্পকর্মটা, যাতে সম্ভাবনা কখনো ফুরোয় না, আসলে সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখতে হয়। আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, হ্যাঁ সম্ভাবনা খুব দরকার আসলে মানুষের। হ্যাঁ, এই ইন্সপিরেশনটা সে মানুষ তখনই পায়, উদ্দীপনাটা তখনই পায় যখন একটা সম্ভাবনা দেখতে পায়, একটা প্রাণ দেখতে পায়, তখন সে চেষ্টা করে তাকে আবার বাঁচিয়ে তুলে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য। আসলে আপনার যে এক্সিবিশনটা শিক্ষণীয়, মোটিভেশন করতে মানুষকে, মানে মনকে জাগ্রত করা, যে ভেঙে পড়ো না, যে তোমরা একদম। হ্যাঁ, তো দাদা আসলে আপনার সাথে কথা বলে অনেক কিছু শিখছি, জানছি, শিখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, কথা বলে আসলে ফুরাবে না। হ্যাঁ, শিল্প সাহিত্য আসলে এতই গভীর যে আসলে কথা বলে ফুরাবে না, অনেক কিছুই তো আসলে খুবই ভালো লাগছে, মন থেকে বলছি। অসাধারণ। দর্শক আপনারা অবশ্যই আসুন, আপনারা দেখুন চমৎকার স্কাল্পচার এক্সিবিশনটি শফিউদ্দিন শিল্পালয় গ্যালারি থেকে। তো আজ বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এক্সিবিশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। Like and subscribe my channel. I am Harris81. If you find it entertaining, share with your friends and family.